আসসালামু আলাইকুম দর্শক। নির্বাচন নিয়ে যে নানা সংশয়, নানা জনের নানা মত, তা কিন্তু ইতিমধ্যেই কেটে গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 24-এর গণ অভ্যুত্থানের বার্ষিকীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা এসেছে, যার একটি হলো আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, অপরটি জুলাই ঘোষণাপত্র। নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক ও জনমনে সংশয় ছিল, গতকাল মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর তার অবসান হয়ে গেছে অলরেডি। এই ভাষণে তিনি বর্তমান সরকারের আমলে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন। কিভাবে স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে সচল করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেছেন, এরও বিবরণ দেন তিনি। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরে তার সরকার, বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কঠোর পরিশ্রম করেছে সে কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কথাও তিনি স্মরণ করেছেন। ভবিষ্যতে রাজনৈতিক সরকারই রাষ্ট্র পরিচালনা করবে, সেক্ষেত্রে দলগুলোর মতৈক্য ও বোঝাপড়া খুবই জরুরি। এর আগে প্রধান উপদেষ্টা গতকাল বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করে, যাতে 24-এ গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে কিংবা উঠে এসেছে। ছাত্র সমাজের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি উঠেছিল অনেক আগে থেকে। এই ঘোষণাপত্রে এই প্রেক্ষাপটে কিন্তু অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত করে, যার প্রতিফলন আমরা গণ অভ্যুত্থানের বার্ষিকীতে প্রত্যক্ষ করলাম। 28টি অনুচ্ছেদে বিভক্ত এই ঘোষণাপত্রে এই ভূখণ্ডের মানুষের ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রাম থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা ও 9 মাসের সশস্ত্র প্রতিরোধের কথা গুরুত্বের সঙ্গেই বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষার কথাও। এতে স্বাধীনতার পর গণতন্ত্রের অভিযাত্রার নানা ছড়াই উতরাইয়ের বর্ণনা দেওয়ার পাশাপাশি 1975 সালের 7ই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 80-এর দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 90-এর দশকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার বদলে সংসদীয় ব্যবস্থা কায়েমের কথা আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার উল্লেখ নেই। ঘোষণাপত্রের উদ্দেশ্য ব্যাখ্যা করলে বলা যায় যে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র জনতার অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন এবং তিনি বলেন যে আমরা এমন একটি নির্বাচন করতে চাই যা স্মরণীয় হয়ে থাকবে এবং এই নির্বাচনটি অতীতের সকল নির্বাচনের প্রশ্নবিদ্ধ যে বিষয়গুলো ছিল সে সকল বিষয়কে ছাড়িয়ে একটি গ্রহণযোগ্যমূলক ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটাই আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।